আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে ডিমের কোরমা করছি। ডিমের কোরমার জন্য আমি এখানে ডিম নিয়েছি, আর এর মধ্যে আমি ডিম সেদ্ধ করে হাফ করে কেটে নিয়েছি। এর মধ্যে একটু নুন দিচ্ছি, সামান্য নুন দিয়ে এটা একটু মিশিয়ে, হলুদ দিলাম না, একটু সাদাটে হয় তো সেই জন্য আর হলুদ দিলাম না। এটা দিয়ে আমি কড়াইতে একটু সাদা তেল দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে এটাকে একটু সামান্য একটু এদিক ওদিক করে নেব। দুটো করেই দিই, ছোটো কড়াই নিয়েছি। এইভাবে একটুখানি সাপলে নামিয়ে নেব আমি। এটা আমি তুলে নিচ্ছি, এরকম করে আমি সব কটা ভেজে ফিরে আসছি। আমি ভেজে তুলে নিয়েছি, আর এখানে এই সাদা তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, ছোট চামচে টিস্পুন আর কি, 1 টিস্পুন ঘি দিলাম। ঘি দিয়ে এইখানে আমি ফোড়ন রেখেছি। এখানে দারচিনি, জয়িত্রী, একটা তেজপাতা, আর গোলমরিচ 4-5টা, 3টে লবঙ্গ, 3টে ছোটো এলাচ, এই সব আমি এই ফোড়নে দিয়ে দেবো। এই তেলে আর তেল আর ঘি দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম। এটা একটু নেড়ে চেড়ে সুন্দর গন্ধটা বেরোলে তারপরে আমি অন্য মশলা দিয়ে দেবো। ওটা হতে হতে আমি এইখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইখানে আমি পেঁয়াজ, সেদ্ধ করা পেঁয়াজ নিয়েছি। এখানে কাজু আছে একটু, 6টা-7টা কাজু নিয়েছি, আর 2 টিস্পুন পোস্ত নিয়েছি, আর পেঁয়াজ একটা মিডিয়াম সাইজে নিয়ে সেইটা, আর এর মধ্যে 2 কোয়া রসুন আর সামান্য একটা আদার টুকরো দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। এই যে ব্লেন্ড করে নিয়ে এটা সুগন্ধ বেরোবে, তখন আমি এইখানে রেখেছি জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এই জিনিসটা আমি দিয়ে দেব। সঙ্গে আমাকে একটু জল দিতে হবে। এটা হয়েছে, এই মশলাটা আমি এক হাতে করি তো, আমি এটা ঢেলে দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে আমি একটু জলও দিয়ে দিচ্ছি, নাহলে পুড়ে যাবে মশলাটা। কমাতেই রেখেছি, এটা খানিকটা হবে, তারপরে এইখান থেকে আমি এটার মধ্যে আমি তুলে নিচ্ছি। সবটা লাগবে না আমার, আমি আরেকটা অন্য রেসিপি করব, তখন আবার দিয়ে দিতে পারবো। চার চামচ 5 চামচ দিয়ে দিলাম। এটা সরিয়ে রাখি, আরেকটা রেসিপি এটা দিয়ে করবো আমি পরে, সেটা আবার আপনাদের সাথে শেয়ার করবো। এটা একটু সামান্য একটু ভারী হয়ে গেছে তো, জলে একটু গুলে নিলাম। এটা দেরি আছে দিলাম। এখানে একটুখানি নুন দিয়ে দিলাম, এই মশলাটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম।
এটা খুব ভালো লাগে রুটি, পরোটা, রুমালি, নান, ফ্রাইড রাইস, পোলাও এসবের সাথে খুব ভালো লাগে। ভাতের সাথেও ভালো লাগে, আমার কাছে মনে হয় যেন ওইসব জিনিস দিয়ে বেশি বেশি ভালো লাগে। এটা একটুখানি কষা হয়ে যাক, তারপরে এমনি একবারে পিষে নিলে কি হয়, তা তাড়াতাড়ি হয়ে যায়, সব আলাদা আলাদা দিতে হয় না। তবে এই কোরমার ইয়েটা আপনাদের সিদ্ধ করা পেঁয়াজ দিয়েই করতে হয়। এইটার এবার আমি এই বাটাটা দিয়ে দিচ্ছি। বাটাটা দিয়ে আমি একটু আঁচটা কমিয়ে দেবো, কারণ কাজু আছে তো, খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে। আর আমি একটু জলও দিয়ে দেবো, এটা নাড়িয়ে নিয়েছি। এটা একটু হবে ঘন, ফিরে আসছে। এটা অনেকটা ঘন হয়ে এসছে, একটু কাঁচা গন্ধটা চলেও গেছে অনেকটা। আর একটুখানি হলেই আমি আর একটু জল দিয়ে ফুটিয়ে তারপরে ডিমগুলো দেবো। এমনি সহজ রান্না, কিন্তু খেতে খুবই সুস্বাদু। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এটা। এইবার আমি একটু জল দিয়ে দিচ্ছি সামান্য, ব্যাস, বেশি দিচ্ছি না। এবার ফুটবে, তারপরে ডিমগুলো বসিয়ে দেবো মধ্যে। এটা তো ফুটে উঠেছে, আমি এবার এই যে সাতলানো ডিমগুলো একটু দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ফুটিয়ে নিতে হবে। এটা একটু ফুটবে, কম আঁচে দিয়ে দিয়েছি, ফুটছে। তারপরে এটা নুনটা দেখে দেবো। আর আমি দিয়ে দেবো এই সময় একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, এই সামান্য, এই যে এটা ঘিটা দিয়ে তো করেছি, ঘি দেবো না, আপনাদের মনে হলে আর একটু দিতে পারেন না হবার সময়। এটা একটু ঢাকা দিয়ে রাখতে হবে, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ফিরে আসছে। তার বন্ধুরা, আমি এই ঢাকা খুলে দিয়েছি। এইবার আমি সার্ভিং প্লেটে ঢেলে নেব, এগুলো তুলে নেব। এই যে তুলছি, এটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, সেটা আর আপনাদের দিতে পারছি না, দারুণ গন্ধটা বেরিয়েছে।
গ্রেভি দিয়ে দিচ্ছি। গোলমরিচ এগুলো একটু সরিয়ে দিয়ে দিলাম, গ্রেভি দিয়ে দিলাম একটু। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু একটা না ভেঙে দিলাম। আপনাদের সামনে এটা সার্ভ করে দিলাম। আমি কিছু দিয়ে সার্ভ করলাম না, কিন্তু এটা রুমালি, নান, পরোটা, তারপরে জিরা রাইস, ফ্রাইড রাইস, পোলাও এইসবের সাথে খুবই ভালো লাগে। আপনারা যেরকম আপনাদের পছন্দ সেইভাবে আপনারা সার্ভ করবেন। খেতে খুব ভালো, টাইমও কম লাগে, দেখেছেন তো, খুব কম সময়ে। যেদিন কম সময় থাকবে এইটা করবেন, আর পোলাও করবেন, একবারে মন ভরে খেয়ে নেবেন। বাচ্চাদেরও বড়দের সবারই খুব ভালো লাগবে আশা করি। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের নিয়েই তো পথ চলা, কাজেই পাশে থাকবেন। ধন্যবাদ।